আজকে কাতার নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। যারা কাতার নতুন আসতেছেন, চিন্তা করতেছেন, আবার যারা আসছেন নতুন, তাদের নিয়ে কিছু আলোচনা করব। আবার আপনারা কেমন আছেন তাও জানাতে ভুলবেন না। নতুন যারা আসছে, মানে 1 বছর হয় নাই, তাদের কাজের অনেক সমস্যা হচ্ছে। যেমন একটা কোম্পানিতে চাকরির আবেদন করতেছে, কিন্তু এগ্রিমেন্ট হচ্ছে না। এগ্রিমেন্ট না হলে তো তুমি কাজ করতে পারবা না। তাদের দেশে নতুন রুলস করছে। তো যারা নতুন আবার আসার চিন্তা করতেছেন, ফ্রি ভিসার মাধ্যমে 4-5 লাখ টাকা বাংলাদেশে খরচ করে আপনি আসবেন, তো আপনিও এরকম চিন্তা করে আসতে হবে। প্রায় 1 বছর কিন্তু আপনি এখানে যদি 2 দিন কাজ পান, তাহলে 3 মাস আপনি কাজ পাবেন না। এরকম আপনি কাজ করতে হবে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি কাতার আসতে পারেন। বাবার টাকা থাকতে হবে, ভাইয়ের টাকা থাকতে হবে, তারপর আপনি চিন্তা ভাবনা করতে পারেন। যেমন আমার বেলায় আমি বলি, আমি এপ্রিলের 3 তারিখ আসছি এই বছরে, রানিং বছরে। কিন্তু আমি 2-1 মাস কাজ করছি, আর কাজ করতে পারি নাই। এখন পর্যন্ত ঘরে বসে আছি, কিভাবে চালাচ্ছে আল্লাহ, একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমি কয়েকটা ভালো কোম্পানি, 2টা ভালো কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিছি, ভালো বেতনই ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, কি বলবো, পুরাতন হয় নাই, 1 বছর হয় নাই, যার কারণে আমার এগ্রিমেন্ট হচ্ছে না। তো এগ্রিমেন্ট না হলে তো আমি কাজ করতে পারবো না। 6 মাসের এগ্রিমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু হয় নাই। তো অনেক কষ্টে, অনেক সমস্যায় আছি, কি করব, কিছু করার নাই। তো আপনাদেরকে আমি আমার এই মনের কথাটা শেয়ার করলাম যে ভাই, আপনারা যারা নতুন আসছেন, আপনারা একটু সচেতন থাকেন আর ধৈর্য ধরে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো একটা পথ হয়তো দেখিয়ে দিবেন। একটু পুরান হন, ভালো হবে। আর নতুন যারা আসতে চিন্তা করতেছেন, ভাই অনেক চিন্তা ভাবনা করে কাতারে আসবেন। তো সবাই ভালো থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব এই পেজে। আপনারা সবাই ভাইরাল 24 পেজটি ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।